আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি ওয়ারিতে আসছি, মূলত আমাদের বড় ভাই ফয়সাল ভাইয়ের অফিসে আমরা। তো এখানে কিছু সম্মানিত বড় ভাইয়েরা আছে। জাস্ট একটু টাইম আমরা একসাথে কাটাইলাম, যেটা মুহূর্তটা আমরা একটু শেয়ার করতেছি আপনাদের মাঝে। তো প্রথমেই আমি আমার বড় ভাই রওশন ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভালো আছেন ভাই? না, তো আমি যতটুকু জানি, আমি আর কি আপনি এর আগে কোনোদিন কোনো ভিডিও করেননি আর কি এই বিষয়ে। না না, এটা করা হয়নি আর কি। করা হয়নি ভিডিও ভিডিও ব্যাপারে। তো মূলত ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে ভাইয়া কিছু ইনফরমেশন আপনি ভিডিওতে দিবেন, নতুন যারা আছে, যারা কবুতর জগতে নতুন আছে তাদের। আমার পক্ষ থেকে এখন যে অবস্থা, জি। যদি বলতে চান, কবুতর না পালাটাই ভালো। বর্তমান প্রেক্ষাপটে বর্তমান প্রেক্ষাপটে কবুতর না পালাটাই ভালো। না পালাটাই ভালো। এই কারণে হচ্ছে এখন জিনিসটা নিয়ে একটু অনেক নোংরামি হচ্ছে, হ্যাঁ। অনেক ধরনের অনেক মানে আরে আগের মতো আর কি নাই ভুল বোঝাবুঝি, জায়গাটা। আগের মতো ওই ইয়াগুলো নাই আর কি। জি জি। তো ওই কারণেই হয়তোবা আমার মনে হয় না এই জীবনে আমার আর কবুতর পালা হবে। আমি গত বছর 2024 ডিসেম্বর 22 তারিখে টোটাল ক্লোজ করে দিছি আর কি। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, যদি কিসমতে থাকে তাহলে পালা হবে। আমার আচ্ছা, মনে হয় এখন না। কি আপনার আপনার ব্যক্তিগত মন থেকে কি কবুতর কোনো মন থেকে আক্ষেপ নাই? আমি আর কবুতর পালতে পারবো না, কারণ কবুতরটা আমার জন্য না। এটা আমি বুঝতে পারছি, বাট অনেক লেটলি বুঝছি, সময় লাগছে, অনেক সময়। অনেক সময় পরে বুঝছি যে কবুতরটা আমার জন্য না actually। আচ্ছা, না 40 মোটামুটি বছরে যে এই বাচ্চাটা নিব ওটা 4 বছরের মধ্যে নিয়ে নিছে, যার কারণে না না, আচ্ছা আচ্ছা, মূলত ভাই আমি আর কি কবুতর যতটুকু জানি যে কবুতর পালা চাইলে তো ছাড়া যায় না। ছাড়া যায় না অ্যাকচুয়ালি। কি মানুষ ইচ্ছা করলে কি না পারে এটা। আপনি না, আপনি যেভাবে আর কি বলতেছেন যে ছেড়ে দিছি বা আমি পালবো না, আম, এটা আসলে মনের কথা তো না, এটা তো মুখের কথা। মুখের কথা মন বলে থেকে তো এখন- হয় না এটা। মন থেকে হয় না, ঠিক আছে, বাট আমি ডিটারমাইন্ড হয়ে গেছি যে আমি আর করতে পারবো আচ্ছা, না। কবুতর থেকে। আমার মনে হয় না আমার এই জীবনের করতে পারলাম হবে। আর তারপর আপনার বাসায় যদি আল্লাহর হুকুম হয় সেটা সেটা ভিন্ন ব্যাপার। বিষয়। হ্যাঁ, আপনার বাসায় তারপরও কত পিস কবুতর এখন? এখনো 700 প্লাস কবুতর আছে। আচ্ছা ঠিক আছে, কবুতর পালবে না ভাই, তারপরও 700, তাহলে বুঝতে পারতেছেন কবুতর আসলে যে কবুতর পালে বা যে কবুতর ভালোবাসে সে কোনোদিন কবুতরে ঘৃণা করতে পারে না। না, ঘৃণা কোনো আসছে নাই। ঘৃণা মানে ও জিনিসটা, ওই কবুতরটা আমার জন্য না। আচ্ছা আচ্ছা, আপনার যে আর কি আমি 81 থেকে কবুতর পালা শুরু করছি। 81? হ্যাঁ, 81 থেকে কবুতর পালি, স্টিল নাও নো ব্রেক। আমার কবুতরের পথ চালা 2024 ডিসেম্বরের জি 22 তারিখ লাস্ট। জি জি জি, এরপরে আমি কবুতরের সাথে আর যুক্ত নাই। জড়িত নাই। অনেক বছরই ছিলাম। তো এত বছরের মধ্যে একটা জিনিসই বুঝতে পারছি যে কবুতরটা আমার জন্য না। আমি অনেক অনেক কিছু স্যাক্রিফাইস করছি, অনেকভাবে ট্রাই করছি, মানে আমার যতটুকু এফোর্ট দেওয়ার তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এত পরে বুঝতে পারলাম যে এই জিনিসটা আমার জন্য না। কারণ আমার একটা গেম খেলার খুবই শখ ছিল, জি, বা এটা পুরোপুরি এটা সময় চেষ্টা সাপেক্ষে করছিলাম, হয়ে ওঠে নাই। সময় হয়ে ওঠে নাই, বা কোনো মানে কোনোভাবেই আমার কাছে এই জিনিসটা আসে না আর কি। কোনো অবস্থাতেই আসে নাই। শত চেষ্টা করার পর আমার কাছে আসে নাই। তো বুঝতে পারলাম যে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার জন্য না। আচ্ছা সো এটা থেকে আমি চিরবিদায় নিয়ে নিয়েছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমি আপনাকে আর কোনো প্রশ্ন করতেছি না। তো আর একটা ছোট্ট কথা আছে, অনেকে আমার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে নক দিচ্ছে, ছোট ভাইরা। জি। অ্যাকচুয়ালি আমি কাউকে কোনোভাবে কোনো সাপোর্ট দিতে পারছি না, কারণ এই বিষয়ে আমি কারোর সাথে আর কথা বলতে চাই না। আচ্ছা। তোমরা ভাই আমার উপরে প্লিজ তোমরা মাইন্ড করো না যে আমি তোমাদের হয়তো বা তোমরা অনেক কিছু জানতে চাচ্ছ আমার থেকে, হ্যাঁ। বা ইনফরমেশন চাচ্ছ যে কিভাবে বেটার হয়। আমি অ্যাকচুয়ালি এই বিষয়টা নিয়ে আর কারোর সাথে কথা বলতে চাই না। আচ্ছা আচ্ছা, প্লিজ আমাকে একটু ক্ষমা দিচ্ছি দেখার চেষ্টা ঠিক আছে করো। ভাই, থ্যাংক ইউ, অসংখ্য ঠিক আছে। ধন্যবাদ ভাইয়া। জি, আসসালামু আমি একটু, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, সোহেল ভাইয়ের কাছে একটু কিছু জানতে চাই। তো ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। গত বছর একটু শরীর বেশি অসুস্থ ছিল, এখন আগের চেয়ে একটু বেটার। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আপনার শরীরটা এখন বর্তমান ভালো আছে না? জি। আচ্ছা, তো কবুতর কতগুলা বর্তমান পালন করতেছেন আপনি? কবুতর প্রায় 800 মতো আছে। আচ্ছা ভাই, এমন কিছু বলেন যারা একটু আর কি নতুনদের উদ্দেশ্য করে কিছু বলেন, যেটা শুই না কবুতর জগতে, যে ভাইয়া যেমন বললো যে ভাইয়া এখন কবুতর জগতে বর্তমান ব্রেক নিচ্ছে। রওশন ভাই যেটা বললো যে উনি এতদিন পরে বুঝতে পারলো যে কবুতর জগৎ আসলে ওনার জন্য না। তা আপনি এটার কি মতামত? নতুনদের জন্য আসলে মানে ফিডব্যাক তো অনেক রকম দেওয়া যায়, আসলে প্রশ্নের উপর আসলে উত্তর দেওয়া যায়, হ্যাঁ, কি ধরনের প্রশ্ন সেটার উপর। যে না, অনেকে কথা। অনেক কিন্তু আমি মনে করি রুশান ভাই যে ব্যাপারটা বললো, রুশান ভাই একটা পরিবার মেনটেন করে। জি। রুশান ভাইয়ের একটা বয়স হয়ে গেছে, কবুতরের একটা তো মানুষ পালতে পালতে একটা মানুষের একটা সময় হয় যে হ্যাঁ, মানুষের এন্ডিং এর সময় আসে। জি আলহামদুলিল্লাহ রুশান ভাইয়ের জীবন, রুশান ভাই দেখেই যাইতেছে, বা উনি তার কবুতর যেগুলো পছন্দের কবুতর ওগুলো তার ভাই ভাইদের দিতে পারতেছে, অথবা উনি তার নিজের ইচ্ছা অনুযায়ী সেই সমাধানটা সে করতে পারলো। অনেকের তো এই নসিব হয় না, না না না, মারা যায় কবুতরগুলা, অন্য মানুষের হাতে চলে যায়।
টেক কেয়ার না কি করতে অবস্থা পারে। হয় এটা আপনারা জানেন ভবিষ্যৎ। হ্যাঁ। তো আমি মনে করি আলহামদুলিল্লাহ রোশন ভাই যে সিদ্ধান্ত নিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো সিদ্ধান্ত নিচ্ছে। জি জি নতুন যারা আছে তারা কিছু সময় পার করতে পারে, এমনিতেই 2-4-5 বছর সময় নষ্টও করতে পারে ফিউচারের জন্য। দেখা গেছে যে যাদের বয়স কম, কিন্তু যারা আপনি দেখেন যে একটা মধ্যবয়স্ক লোককে একদম খুব ভালো পজিশনে আছে কিংবা পজিশনে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, এরকম কেউ নেই। আমাদের মধ্যে আবির যেরকম ইয়াং অল্প বয়সী ছেলে, ও করতেছে ওর ভালো সময়। করছে। হ্যাঁ, ওর সময় ভালো সময়, ওর এখনো ওর ভালো সময় আছে, বয়সও কম। জি জি আমাদের যে এই যে আমরা চলে আসছি, জি। আমাদের আসলে রেসিং এই সেক্টরে এমনি শখে পালা এটা একরকম এক জিনিস, কিন্তু রেসিং এর মধ্যে থাকলে পরে অনেক ধরনের প্রবলেম আছে। আর ভিডিওতে এত কথা শুনে বিস্তারিত share বলা করা যায় না, হ্যাঁ, আলাপ যায় না আলোচনা আসলে, হয় কারণ অনেক স্যাক্রিফাইসের পর কবুতরটা মানে ধারণ তৈরি করা, করতে হয়, লালন হ্যাঁ, করা তৈরি করতে হয়, কবুতরটা। হ্যাঁ হ্যাঁ। সময় সাপেক্ষে অনেক ব্যাপার আছে, অনেক ধৈর্যের ব্যাপার, হ্যাঁ। অনেক কিছু। আর ইয়াংদের জন্য শেখার মতো আসলে প্রতিনিয়তই শিখতেছি। জি জি আর আমার আসলে আমার মূল ওস্তাদ তো হিরু ভাই, জি। আর হিরু ভাইয়ের ওস্তাদ আমি জানি লিটন ভাই, তাহলে আমার দুইজন ওস্তাদ, মানে ওস্তাদের ওস্তাদ জি, জি। লিটন ভাই, আর হিরু ভাই আমার মূল ওস্তাদ, আমার হিরু জি, ভাই। জি। তো তার কাছ থেকে আমি যতটুকু পাইছি, আসিফ আছে, খিলগার ছোট ভাইরা আছে, ফয়সালরা আছে, এখানে জি। বড় ভাই আছে, রোশন ভাই আছে, এদের ভালোবাসার থেকে যা পাইছি। আর আমার কবুতর পালার ওই রকম আর কোনো ই নাই। আমিও কবুতর থেকে বের হয়ে যেতে চাইতেছি, শরীরের উপর খুব একটা জোর দিতে এখন আগের মতো পারি না। গেমের খেলার ইচ্ছা ছিল গত বছর, পাইনি। এবছর আমি ট্রাই করবো, যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। দোয়া চাই সবার, যে অবশ্যই, যেন দোয়া রইলো ভাই একটা আপনার জন্য। সুন্দর খেলা খেলতে পারবি, ঠিক আশা আছে। আছে আমার। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু আলাইকুম। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে মূলত ভাইয়ার কাছে আসার কারণ হচ্ছে অনেক অনেক ব্যাপার, আমরা একটা ভিডিও আপলোড হবে এই ভিডিওর পরে মূলত। তো বিষয়টা হচ্ছে ভাই বলেন, আপনি কিছু বলেন, কি ব্যাপারে বলবো? কি ব্যাপারে জানতে চাও? কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে সুস্থ আছি। এটাই তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। হ্যাঁ অবশ্যই অবশ্যই। সুস্থতা তো অনেক বড় নিয়ামত। নেয়ামত ভাই। হ্যাঁ, এই যে সুন্দরভাবে তোমার সাথে বসে কথা বলছি। জি হ্যাঁ, এই যে বড় ভাইরা আসছে, আড্ডা মারতেছি। হ্যাঁ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, অনেক ভালো আছি। এন্ড দোয়া করি সবাই ভালো থাকুক, ছোট ভাই বড় ভাই যারাই আছে সবাই ভালো থাকেন, দোয়া করবেন আমাদের জন্য, আমিও সবার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। আচ্ছা, ভাইয়ার সাথে মূলত আমরা আলাপ আলোচনা করবো মূল ভিডিওতে, জাস্ট এটা একটা সাক্ষাৎকার, এছাড়া আর কিছুই না। আমরা আপনাকে প্রশ্ন করব জাস্ট ভাইয়া আমরা মূল ভিডিওতে, ঠিক আছে? তো আসলে ঘটনা হচ্ছে কি, আমি তো আসলে কবুতর পালা থেকে স্কিপ করতে ফেলেছি। হ্যাঁ তো এখন জাস্ট শখ মেটানোর জন্য জাস্ট কিছু পিজন আমার ছাদে আছে, এটাই মাঝে মাঝে বিকেল বেলা, তো আবার মানে দেখা গেছে মাসে 1 দিন 2 দিন মাঝে মাঝে শখটা জাস্ট মেটানোর জন্য। ওই আমার এই যে লাস্ট একটা গেম হয়েছে এবছর, জি ওই গেমের কিছু কবুতর আছে, ওই কারণগুলো আমার অনেক স্মৃতি, মানে বিজড়িত কবুতর, তো অনেক স্মৃতি জড়ানো আর কি এদের। কারণ দীর্ঘদিন তো এই কবুতর সেক্টরে ছিলাম, তো মানে এটা হচ্ছে অ্যাচিভমেন্ট আর কি লাস্ট। তো এদেরকে না আর মানে হাতছাড়া করতে ইচ্ছে করতেছিল, তো যার জন্য এগুলা রেখে দেওয়া। আর কিছু ভাই ব্রাদার আছে, এরা কখনো যদি বাচ্চা টাচ্চা করে নিয়ে, কিছু ফ্রেন্ডরা মানে ফ্রেন্ড নিয়ে গেছিল, ও বাচ্চা করেছে আবার রিটার্ন করে দিয়েছে। এই বিকেলবেলা যে ওদের একটু দেখি, এই মনটা ভালো লাগে। এই জাস্ট এই মানে পালার মধ্যে এখন এই হচ্ছে মানে পালা স্টক বার্ড হিসেবে, দ্যাটস ইট, আর কিছু না। এমনি আর ওইভাবে লং মানে ওইভাবে বড় করে কোনো চিন্তা নেই আপনার? কিংবা রেসিং ওইভাবে ইচ্ছে নাই। আর এখন চাইলেও মানে সময় সুযোগ হয়ে ওঠে না, আর পারিও না। আসলে রেসিং এর জন্য তো টাইমের প্রয়োজন অনেক, তো আসলে ওই টাইমটা বের করতে পারতেছি না। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আমরা এই ভিডিওটা এখানে ক্লোজ করতেছি। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।